রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল্প বয়সের যুবকরা, স্কুল কলেজের ছাত্ররা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। কমপক্ষে 150-200 চারা ওদের বোনার টার্গেট, বপন করার টার্গেট। তাতে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে চারা দিলেও তাদের দৈনন্দিন প্রচুর পরিশ্রম এবং আর্থিক খরচ হচ্ছে। বেড়া দেওয়ার জন্য যে প্লাস্টিকের নেটগুলো কিনতে হচ্ছে, নিজেদের আর্থিক যোগানে এরা কিনতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গাছ লাগায়, বৃক্ষরোপণ করে, ওই বৃক্ষে যদি ফল ধরে, ফুল ধরে, ফল থেকে যদি পাখি, পশু এবং মানুষ খায়, সেটা সদকার সওয়াব তারা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, হয়তোবা এই ছাত্ররা, ছেলেরা জানেও না যে এটার ফল পাখিয়ে খাইলে সদকার সওয়াব হয়। ওরা হয়তোবা জানতও না, তারপরে নিজ উদ্যোগে এই ব্যবস্থাটা তারা গ্রহণ করেছে। হাদিসটি শোনার পরে তারা আশ্চর্য হয়ে গেছে যে এই গাছের ফল পাখিয়ে খাইলে, মানুষে খাইলে, গরু, ছাগল, চতুষ্পদ জন্তু কোনো কিছু যদি খায়, প্রত্যেকেরই সদাকার সওয়াব হবে। তাই আসুন, আজকের এই সময়টা প্রায় একেবারেই বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমরা সারা দেশ বনায়নের কাজ হাতে নেই, ব্যক্তিগত উদ্যোগে অথবা সামষ্টিকভাবে আমরা বৃক্ষরোপণ করি, দেশকে সবুজে সুশোভিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।